কত মাজার, তাকায় দেখেন গাঁজা খাওয়ার আসর। কথা বলে না কেন ভাই? এই যে পাকশি কুষ্টিয়া, লালন শাহ, হাজার হাজার মন গাঁজা খা। বগুড়া মহস্তার নাম শুনছেন? শেষ বৈশাখে সেই চমক, খালি গাঁজার কলকি টান মারে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। নারী পুরুষ একত্রে হইয়া, আমি নিজের চোখে দেখছি। কথা কয় না, কথা। একবার আমি মস্তানে গিয়েছিলাম, আমার এক বন্ধু আছে, বলতেছে দোস্ত জীবনে কোনোদিন দেখি নাই, বহুদিন আগের কথা, কথা বোঝেন নাই। তো বলতেছে চল দোস্ত একটু দেখি ঘটনা ওরা কি করে, একটু দেখি। তখন যা দেখলাম, বাপ রে বাপ, দলকে দল 20 জন 30 জন মিলে এক জায়গায়, একজন কলকির টান মারে আর একজনকে দেয়, আর একজন খায় আর একজনকে দিচ্ছে। আমি বললাম এগুলো কি খাচ্ছেন? কয় সিদ্ধি খাচ্ছি। সিদ্ধি খাইলে নিজে পবিত্র হয়। গাঁজা খাইয়া বলে পবিত্র হয়, আছে না? না, গাজার কলকির টান মারিয়া ধুয়ে ছেড়ে বলতেছে কয় আমি এখন বিমান চালাচ্ছি। আছে না? নাই। গাজা খাইয়া কত পোলাপান আছে, এগুলোতে যায়া ওরাও গাজা খায়। রাগ করতেছেন আপনারা? এগুলো ভণ্ডপীরদের কাছে যাওয়া যাবে? এগুলো দরবারে যাওয়া যাবে? হ্যাঁ, যেখানে গাজার আসর বসবে প্রশাসনের দায়িত্ব এগুলো কি করা, তুলে দেবে, সেখান থেকে কন্ট্রোল করবে যে তোমরা এখানে কেন গাঁজা খাইতেছো। আবার এদের যুক্তি আছে, কয় আল্লাহ পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, গাঁজাও যে একটা গাছ, এটা তো আল্লাহই বানাইছে, তা আল্লাহ যেহেতু বানাইছে বান্দা খাইলে দোষ হবে না। ফাবিয়া গিয়া আল্লাহ রব্বিকুম মাতু কাযিবান, কয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? কয় গাঁজার গাছও একটা নিয়ামত। জোরে কর নাউযুবিল্লাহ। আছে না? না, ভণ্ডদের কাছে ভণ্ড দলিল। ওই যে একজন কইছে না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহ নাসে ফেরেশতাও নাসে, আল্লাহ খালি নাসার কথাই কইছে। কোরআনেই তো নাসার কথা আছে। নাউযুবিল্লাহ। কোন এই নাস মানে নাকি নাসানাসি? এরকম ভণ্ড আছে না? না, এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। ওয়াকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ডেকে না। যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোন মহিলা মুরিদ নাই। কথা বলেন, মহিলা থাকলে ঝামেলা। কথা কয় না, দোয়া করে দিব নাকি? নাকি আপনারাও ল্যাংটার দলের লোক? কি বেলতলি সলেমান ল্যাংটা? দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা। আহারে কি গান! জাতিকে মুশরিক বানাইছে, শিরিকের দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এই সমাজের মানুষগুলোকে গুনাহের দিকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়, গান গায়, জিকির করে। কই পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না। ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে অনেক দুঃখ আছে। কথা বলেন ভাই। এমনও পীর আছে কয়েক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। আছে না? না, হাই রে ভণ্ড রে ভাই। নারী পুরুষ একত্রে হয়ে গান গা। মুসলমানের সন্তান হিসাবে এগুলো মাজার পূজা করবেন না। মাদ্রাসায় টাকা দেন না, আর মাজারে যায় দান বক্সে টাকা ফেলতেছে। কথা কন, এতিম বাচ্চারা খাবার পায় না, আর গরু ছাগল যায় দেন কোথায়? দেন কোথায়? কথা কয় না কেন? না, মাজারে যা গরু ছাগল দিয়ে আসে, আর এতিমখানা বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো এদেরকে খাওয়ান, এদেরকে মেহমানদারি করান। আল্লাহর কোরআনের এই প্রেমিক ছোট ছোট পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক না? আর কপাল পোড়া গরু ছাগল নিয়ে পীর সাহেবের কাছে গেছে, আর পীর সাহেব কি করে?
দুই একটা জব করে খাওয়ায়, বাকি হাজার হাজার গরু ছাগল বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে না। ওটা কিসের পীর? ওটা টাটকা ভণ্ড পীর। যারা তারা দুনিয়ার লোভ থাকবে না। পীরেরা আল্লাহওয়ালা, ওরা স্বার্থ লোভী না, ওরা মানুষকে দিতে ভালোবাসে। কথা কন। যাক 2-1 মিনিট বললাম, রাগ কি করছেন? কইরা নেন। যে বাংলাদেশ এখন সংবিধানের বাইরে চলে না, এমন একটা সংবিধান যা মোটামুটি মানে কঠিন সংবিধান। এরকম একটা দেশে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ, এখন সংবিধান অনুযায়ী রাত 12টার পরে ওয়াজ করা যাবে কিনা এটাও শোনা লাগবে নাকি কন? অবস্থা এরকম হয়ে গেছে। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন। কোরআনের মহব্বতে যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, দোকানপাটে এখানে সেখানে অনেক অপচয় সময় নষ্ট হয়েছে। আর দেরি না করে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আলহামদুলিল্লাহ অনেক ভাইরা চলে আসতেছেন। মাইকের আওয়াজ যতদূর যায়, ব্রিজের ওপারে যারা আছেন, সেতুর ওই পারে আপনারা চলে আসেন। বাজারে যারা আসেন সবাই চলে আসেন। আমি অল্প সময় কথা বলবো, এরপরে আমাদের ইনশাল্লাহ তবারক রেডি আছে, আপনারা নিয়ে বাড়িতে চলে যাবেন ইনশাল্লাহ। গত বছরে যে আসছিলাম, এর আগে কোন সূরা থেকে ওয়াজ করছিলাম মনে আছে? সূরার নাম কাউসার। মাশাআল্লাহ মনে রাখছেন, তাই না? আচ্ছা ঠিক আছে। আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি। কতক্ষণ আলোচনা করব? ঘন্টাখানিক নাকি 2 ঘন্টা? 2 ঘন্টা শুনবেন? নিয়ত সহি তো নাকি? তাহলে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, ঘুমাইন না। আর যদি বলেন না হুজুর ঘন্টাখানিক ওয়াজ করে দোয়া করে দেন, আপনারাও বাঁচবেন আমিও বাঁচব। বুঝেন নাই? পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় কোরআন প্রেমিক, দিনদার, ইমানদার মুসলমান ভাইয়েরা, আজকের প্রোগ্রামে এই জান্নাতি বাগানের সুন্দর পরিবেশে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার 2 হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আপনারা অনেক চালাক মানুষ। শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করেন শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নেয়। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো 2টি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়ে চলেছে? দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলেন ঠিক না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, এইবার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কত নাম্বার? সূরাটির নাম হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি।
রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরার 30 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তার এই গোলামকে দয়া করেন, এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিককে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। যেহেতু গভীর রাত, ভূমিকাতে লম্বা কথা না বলি, আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। আপনাদের কষ্ট হবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরাটির নাম হামিমাস সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 54টি। রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। জবান ছেড়ে সবাই একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই আয়াতি কারিমাগুলো কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু আওয়াজ দেওয়া সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আগে মহিলা ছিল প্রধানমন্ত্রী, কিছু কইলে মন খারাপ করতো, রাগ করতো, অভিমান করতো, কথা কয় না। এখন হয়েছে পুরুষ প্রধানমন্ত্রী, কিছু কইলে রাগ করবে না। কথা বলেন না কেন? দিন বদলাইছে না? হ্যাঁ, সরকার দলীয় নেতাও পুরুষ, বিরোধী দলীয় নেতাও পুরুষ, স্পিকারও পুরুষ। কথা কয়। আর আগে যেই দিকে তাকাইতেন খালি মহিলা, ওদের জ্বালায় একটু 19-20 করলেই কি বলেন মামলা ঢুকাইয়া দিত। কথা কন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ আমাদের দিন বদলাইছে। আল্লাহর দয়া আমরা দিন পাল্টাইতে পারছি, সবই মালিকের দয়া। এজন্য একটু আওয়াজ দিয়ে বুঝাবেন যে আপনারা পুরুষ। আর গভীর রাতের মাহফিল, আপনারা আওয়াজ না দিলে আমি লম্বা চড়া বক্তৃতা করতে পারবো না। আমি মোটামুটি 1:30 বা 1:45 পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ। নাকি বলেন? কি থাকবেন না? কারা কারা থাকতে রাজি 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন। চিল্লা এখন আমিন। আল্লাহ পাক এই জান্নাতি মানুষের হাত হিসাবে আপনাদের হাতগুলো যেন কবুল করেন। একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতি কারিমাগুলো নাজিল করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। চাচা আবু তালিব মহব্বত করতেন, তিনিও মারা গেছেন।
ব্যথিত হৃদয় নিয়ে নবীজি মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকার পরেও কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি তাইফের ময়দানে চলে গেলেন। তাইফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকের উপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে আসলো ডেকে বলা, যায়েদ আমি একটু নামাজ আদায় করব, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। নবীজি যখন নামাজ আদায় করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তাইফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তাইফের মানুষকে জনমের মতো ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওরা তো না চিনে আমারে পাথর নিক্ষেপ করেছে, ওদের যদি পাহাড় চাপায় দিয়া শেষ করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, পুরো পৃথিবীবাসীর জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে জমিনে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ব্যথিত হৃদয় নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে নবীজি মক্কার জমিনে চলে আসলেন। নবীজির 4টি কন্যা সন্তান ছিলেন। তিনটি কন্যা সন্তান যে ব্যবহার করলেন সেটা কেমন ছিল? আর নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা তায়েফ থেকে ফিরে আসার পরে নবীর সাথে কি আচরণ করেছিলেন আমি কি একটু বলবো? কথা বলেন, বলবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তায়েফ থেকে ফিরে আসার পরে ফাতেমা এবং বাকি যে 3জন বোন, নবীজির কলিজার টুকরা, 4টি কন্যা সন্তানের মধ্যে 3জন একই রকম ব্যবহার করেছিলেন। ফাতেমার ব্যবহার ছিল ভিন্ন। তারা কেমন আচরণ করেছিলেন আর ফাতেমার সাথে নবীজির কি ঘটনা ঘটেছিল যদি আমি বলতে চাই, কারা কারা শুনবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এখান থেকে মা বোনদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমি একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভাইয়েরা, তাইফ থেকে ফিরে আসার পরে 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না উযুবিল্লাহ। ডেকে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সে জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু মনের কষ্ট তারা কারো কাছে শেয়ার করতে পারেন না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনে যান। এইবার 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমা গুলো নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
তোমাদের উপরে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এ কলিজার টুকরা যুবক, আমার দিকে তাকাও। তোমাদের কথা আমি ভুলি নাই। তোমরা যুবক, তোমরা কষ্ট করে মাহফিলে আসছো, তোমাদের জন্য কি আলোচনা হবে না? যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। যুবক, তুমি যে আলোচনা খুঁজতেছো ওইটা হয়তো 1 ঘন্টা 30 মিনিট পরে শুরু হতে পারে। কখন কি আলোচনা হবে আমি নিজেও জানি না, একটু অপেক্ষা করেন। মা বোনদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না? না, আপনারা কি মাহফিলে একাই দান করেন না মহিলারা দান করে? তাহলে ওদের হক নাই? জি, মা বোনদের আলোচনা করে তাদেরও প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এই ভাই, কষ্ট হইলে ওইটা ঘুরাইয়া দিবে, আমি আগে বলছি, চেন যেন না হয়। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আওয়াজ কি স্পষ্ট বোঝা যায়? ভিতরে কি মাইক ঠিকঠাক চলতেছে? আপনাদের সমস্যা হচ্ছে না তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমার কাছে একটু চেন মনে হচ্ছে। আপনারা কি মনসে তাই বুঝতেছেন না যে একটু চেন মনে হচ্ছে? আওয়াজটা একটু মিষ্টি করতে পারলে ভালো হইতো। সম্মানিত ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। আমার নাটোরের মুসলমান ভাইয়েরা, রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান কিনা বলেন? গাছ লাগান? মাঝে মাঝে ঝড় তুফান যখন আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, মিগজাউ, মিথিলি, হ্যাঁ, ডানা ফানা, নানা ধরনের ঘূর্ণিঝড় আসে। ঝড় তুফানে গাছ গুলো ভেঙে যায়, রাস্তায় বিভিন্ন গাছ ভেঙে থাকে। আপনার এরকম দৃশ্য দেখছেন কিনা বলেন? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আমার ভাইয়েরা, আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথার উপরে অবিচল অটল থাকতে গেলে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হলে, দীর্ঘ থাকতে হলে, মজবুত থাকতে হলে, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, আপনি যখন আল্লাহকে রব বলে স্বীকার করবেন, আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করতে পারে, রিমান্ডে নিতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে ইমানদার ডেকে বলবে আল্লাহ আমার রব, এই রবের পথে চলতে গিয়ে হাজারো নির্যাতন জুলুম সহ্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল, গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে, কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল, লোহার চিরুনি দিয়া তাদের দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে, ইসলাম থেকে সরে নাই। কথা বলে ঠিক না? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসতে পারে, জেল জুলুম নির্যাতন আসতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে। ভেঙে পড়া যাবে। কথা কি বোঝেন নাকি বোঝেন না? আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন মাথা ঠিক খেয়াল করে শোনেন, মাথাটা ঠান্ডা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সিংড়ার মুসলমান ভাইরা, নাটোরের বাবাজিরা,
ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া চিৎকার মেরে ডেকে বলুন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরো একবার বলুন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা বেশি বাবা বাবা ডাকলে বাবাও রাগান্বিত হয়ে বলে, এ অত বাবা বাবা করিস কেন, তোর কি মরণের বিগের উঠছে? বাবা বাবা ভাল লাগে না বেটা, চুপ কথা কন। যদি মাকে ডাক দেন ও মা, ও মা, ও মা, মাও রাগান্বিত হয়ে বলে, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, মেয়ে মেসারলি না। মাও অতিরিক্ত মা বলে ডাকলে মাও বিরক্ত হয়, অতিরিক্ত বাবা বলে ডাক দিলে বাবাও বিরক্ত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? এ মুসলমান ভাইরা, দিল দিয়া কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আমার ভাইয়েরা, ওই আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তারা শিখবে ঘোড়ার ডিম। কথা কন। আজ পর্যন্ত দেখছেন এরকম নামের কোন প্রাণী পৃথিবীতে আছে? আছে? তাহলে মিথ্যা শিক্ষা দিয়ে সন্তানদেরকে মগজ ধোলাই করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজার। মাদ্রাসার দিকে তাকা দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। কথা বলেন আছে না নাই? আবার যে সন্তানগুলো স্কুলে পড়ে, দেখেন না ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? যদি বলা হয় বাবা স্কুলে পড়াশোনা করো, তোমাদের প্রাইমারির শিক্ষক কি তোমাদেরকে পেশাব করা আদব কায়দা শিখায় না? তখন বলতেছে, হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? অনেক ছেলে আছে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য পোলাপান এরকম না। আরে নাই গো। এদিক খেয়াল করেন, মুসলমান হিসাবে ভালো করে মাথাটা ঠান্ডা রেখে আমার একটা কথা শুনে যান। কবরে কিছু মানুষের আযাব হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কবরে কি হবে? শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরে কি আছে? শাস্তি আছে, আযাব আছে। কবরে আযাব হবে। আমাদের অনেক ভক্ত কয়, হুজুর একটা সেলফি তুলি। আমি বলি সেলফি পরে আমার সাথে আগে 2 রাকাত নামাজ পড়। কয় না হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বলি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে আবার পুরুষের চালু হইলো? কয় যে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেইনি। আছে না নাই? যুবক 40-50 বছর বয়স হইল, 30 পার হয়ে গেল, তাও পেশাব করে পানি নেও না। কুকুরও পেশাব করে পানি নেয় না, তুমি আশরাফুল মাখলুকাত হয়েও পানি নাও না। তোমার কি একটু লজ্জা করে না? কথা কন না কেন? তোমার কি একটু লজ্জা করে না? রাগ করতেছেন? তাহলে পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করার দরকার আছে না নাই? কে ভাই? এ ভাই, আপনারা কি রাগ করতেছেন নাকি? একটু কথা বলে সহযোগিতা করবেন। আমার দিকে তাকান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান,
মাদ্রাসায় পড়াইতে হবে। হাফেজ আলেম যদি সন্তানকে বানাইতে পারেন, এই সন্তানগুলো কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে ঘর থেকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতির 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না না? এরপরে যখন মাথাটা সিজদায় নিয়ে যান কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না নাই ভাই? এরপরে নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? শোনেন, মজা পাবেন। রব সম্পর্কে আমি কথা বলতেছি, আমার দিকে তাকান। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের 114 নাম্বার সূরা, সূরাটির নাম নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব, ও বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। যেই দামি 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছেন, আরামের বাড়ি বানাইছেন বাজান, লক্ষ লক্ষ টাকা দিয়া, দামি টাইলস দিয়া, রাজস্থানের পাথর দিয়া বাথরুম বানাইছেন, ওয়াশরুম বানাইছেন। সেদিন আমি শুনেছিলাম এক ধনী মানুষ 1.5 কোটি টাকা খরচ করে শুধু গোসলখানা বানাইছে। বলেন তো বাজান, মৃত্যুর পরে ওই দামি বাথরুমে কি তার জীবনের শেষ গোসলটা হবে? হবে না। এ বাজান গো আমার, স্ত্রীকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, স্বামীর কাছে পাইলে বলে তোমার বুকে মাথা রাখলে আমি জীবনের সবচেয়ে বেশি সুখ পাই, তোমার বুকে মাথা রাখলে আমার দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি। যেদিন আপনি মারা যাবেন বাজান, রাত 2টা 3টার দিকে যদি আপনার বিবি টের পায় আমার স্বামী আর বেঁচে নাই, বলেন তো যে স্ত্রী এত মহাব্বত করতে, এত ভালোবাসলো, আপনার বুকে মাথা না রাখলে আপনার বিবির ঘুম হইতো না। সেই স্ত্রীকে বলবে আমার অমুকের বাপটা মারা গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করি, কতদিন জ্যান্ত স্বামীর সাথে কাটাইলাম, আজকে আমার স্বামী মারা গেছে, সকাল হওয়ার আগ পর্যন্ত কারো কাছে প্রকাশ করব না, এমনটা কি করবে? যতই মহাব্বত করেন, 30 40 50 বছর যতই সুখের সংসার করেন, যতই ভালোবাসা দেন না কেন বাজার, যখন আপনার বিবি টের পাবে আমার স্বামী মারা গেছে, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছো, দৌড়ে আসো, আমার স্বামী তো আর বেঁচে নাই, এখনই তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে আসে। যেই ঘরটা কোটি কোটি টাকা দিয়ে বানাইলেন বাজার,
ওই ঘরে আর আপনাকে থাকতে দেবে না। ওই রাতের বেলায় ঘর থেকে বের করে একটা চৌকির উপরে শোয়া রাখবে। এরপরে পরের দিন গোসলের ব্যবস্থা করা হবে মশারি টাঙাইয়া, বড়ই পাতার গরম পানি দিয়া শরীরের সব কাপড় খুইলা আপনারা জনমের মতো গোসল করাইয়া দিয়া আতর সুরমা লাগাইয়া সাদা কাপনে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা, এ যুবক তুমি মসজিদে না যাও কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন ঠিকই তোমার দুয়ারে চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা জীবনের শেষ যানবাহন ওই পালকিতে উঠাই আসার জনবর যাত্রী ধইরা এক পা দুপা করে কবরস্থানে নিয়ে যাবে। এ বাজান, কবরে লাশটা রাখার সময় তিনজন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই আমার কবরের সাথী, কিন্তু না। কবরে লাশটা রাখার পরে একে একে সবাই যখন কবর থেকে উঠে আসবে, বাঁশের বিছানা যখন বিছায়া দিবে, কবরে থাকা ব্যক্তি ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া দূর আকাশে একটু একটু দেখতে পাবে। কিন্তু এরপরে যখন চাটাই বিছাইয়া দিয়া এ বাজান মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। ওই কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে দাদা যারা কবর দিতে গেছে সবাই একে একে যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ শুনতে পাইয়া কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা চলে যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না। এ বাজান, সেই কবরটা খনন করার জন্য কোদাল নিয়ে গেছে, ডালি নিয়ে গেছে, সব নিয়ে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন, ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা ঘুনানি একবার অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে চাপ দেবে বাজন, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে 70 হাত নিচের দিকে চলে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপের সবল দেহটা নীল বর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এত বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি তুলে আবার মারতে, আবারও দেহটা নতুন হয়ে যাবে, আবারও আঘাত করবে, এভাবে শাস্তি চলতেই থাকবে। কবরে যে কত আযাব, কত কষ্ট, কত ফিতনা। আমার নবী বলেন, কিয়ামতের সময় দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বেশি ভয়ঙ্কর। কবর বড় কঠিন জায়গা বাজা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। এরপরে কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সাহাবেরা ডেকে বলেন, ভাই আবু বকর, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সবাই জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের
প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে 3টি প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি যারা, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে যারা, আল্লাহর সে সমস্ত নেককার বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল না, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল, এ বাজান জীবনে কোনোদিন আপনি মসজিদে গেলেন না, রবের সাথে সম্পর্ক হবে কেমনে? কথা বোঝেন নাই? আপনি অফিসে গেলে তো বসকে চিনবেন, তাই না? কথা বোঝেন না? 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ওয়াদার দিয়েছেন যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহর ওয়াদার মোতাবেক আমরা চলবো নাকি আমাদের ওয়াদার মোতাবেক আল্লাহ চলবে? কারণ আমরা হলাম গোলাম। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আসছে মানুষ আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন তার খলিফা, প্রতিনিধি হিসাবে। কথা বলে ঠিক না? এই গোলামির বেতন কি? এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে আল্লাহর গোলামি করবে এই গোলামির বেতন হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। শুধু কি বেতন পাইলে হবে? বোনাস লাগবে না। বোনাস হলো যারা জান্নাতে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। দিদার ইলাহি, জান্নাতীদের সবচাইতে বড় সৌভাগ্য হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ? এখন তাহাজ্জুদের সময় চলতেছে, গভীর নিশীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কোন জায়গায়? মালিককে আমরা আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ যেদিন তুমি জান্নাতে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবা, ওই দিন জান্নাতের কোন একটি কোণায় আমাদের জন্য জায়গা করে দিও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা শোনেন, তাহলে দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন সাজাইতে হবে, পরিবার সাজাইতে হবে, সমাজ রাষ্ট্র সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান আমার ভাইয়েরা। যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। কবর বড় কঠিন জায়গা। তারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন, জায়গা ভালো? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এত সুন্দর দেহটা দেখেন না, কত মানুষ মারা যায়, দেহের গোস্তগুলো খসে খসে পড়ে। পেটটা ফুটবলের মতো বড় হয়, এক সময় ফেটে যায়, পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে বের হয়। একটা পোকা তাড়ানোর শক্তিও কারো থাকবে না।
যারা আমলের মেডিসিন নিয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে ঘুমাবে তাদের কিচ্ছু হবে না। কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না, শত বছর আগে কবর দিছে, যেমন লাশ তেমনই আছে, কাফনের কাপড়টাও ময়লা হয়নি। সুবহানাল্লাহ। কি বলেন, দুনিয়াতে দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে, 3.5 পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা গয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লায় এখন আমিন। আর একটু জোরে বলুন আমিন।